আপনি তো কেন্দ্রে যখন ঢুকবেন তখন আপনি দানিশ দিবেন, কিন্তু কেন্দ্রে ঢোকার আগে আরো দু একটা কাজ আছে। কি সেই কাজ? এবার কিন্তু সকাল সকাল গেলে হবে না, এবার যেতে হবে ভোরবেলা। ভোরবেলা যেদিন ভোট সেদিন উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। পারবেন তাহাজ্জুদের নামাজ পড়তে? আচ্ছা ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং যে যার ভোট কেন্দ্রের সামনে যাবেন। ভোট কেন্দ্রের সামনে গিয়ে ওইখানে ফজরের জামাত পড়তে হবে, সবাই মিলে ফজরের জামাত করবেন। পারবেন? ফজরের জামাত পড়ে একদম ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন এবং যে আপনার ধানের শীষে ভোট দিচ্ছেন কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন। বাক্স পাহারা দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। বোঝা গেছে ভাই কথা? একমত কে কে এটার সাথে? কে কে একমত? আচ্ছা আলহামদুলিল্লাহ। তা এখন এই হলো কথা। আমি কোনো জোরে বক্তৃতা দিতে পারবো না। আমি আমার দেশের মানুষের জন্য, দেশের জন্য যেসব কথা চিন্তা করেছি, যেই সব কাজ আমি করতে চাই, সেই কাজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অনেক কাজ করতে পারবো না, একটা মানুষ আমি, একটা সরকার কত কাজ, কিন্তু যেই কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে, খেটে খাওয়া মানুষ উপকৃত হবে, আমরা সেই কাজগুলোকে ধীরে 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 করতে চাই। এই কাজগুলোকে ধীরে ধীরে, সেই জন্যই আমি একটি স্লোগান দেই। আপনারা এর মধ্যে নিশ্চয়ই স্লোগানটা শুনেছেন, যারা যারা জানেন আমার সাথে বলবেন, করব কাজ। কি হলো পিছন থেকে? করব কাজ, গর্ব দেশ। শুনতে পাই না? করব কাজ, গর্ব দেশ। সবার আগে, সবার আগে, ইয়েস, সবার আগে বাংলাদেশ। কাজেই এই বাংলাদেশ যদি ভালো থাকে, আমরা এখানে হাজারো লক্ষ মানুষ যারা উপস্থিত আছে, আমরা সবাই ভালো থাকবো। এই বাংলাদেশ যদি খারাপ থাকে তাহলে আমরাও খারাপ থাকবো।